যে গতবার যেগুলি আমরা যেখানে রাজ্যের যে মন্ত্রীগণ আছে সবখানে আমরা গিয়েছি, সব মন্ত্রীগণ আমাদেরকে এটাই বলেছে যে শিক্ষা দপ্তর আমাদের কোনো এখানে কাজকর্ম নেই। তো আমার ডিপার্টমেন্ট শিক্ষামন্ত্রী আসতে পারবে না, উনার ডিপার্টমেন্টে আমরা যেতে পারবো না, এটি কথা বলছে। কিন্তু আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছে ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেম, তার জন্য আমরা আমাদের উপমুখ্যমন্ত্রীর সাথে আমরা বারংবার দেখা করেছি। উনি বলল যে ফাইল আসেনি। তো আমরা প্রায় 5 থেকে 6 বার গিয়েছি। উনি বলল যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে ফাইলটা হাতে করে নিয়ে আসো। এটা আমাদের কোনো অফিসিয়াল কাজ থেকে সেটা মানা নেওয়া যাওয়ার কথা না, সেটা একদম সম্পূর্ণ একদম কী বলে একটা বিপরীতভাবে হয়ে গেছে। তো আজকে আমি রাজ্যের যে যতগুলি আমাদের মন্ত্রীগণ আছে এই সংবাদ মাধ্যম থেকে কিছু বার্তা আমি দিতে চাই যে রাজ্যের যে সন্তানের যে সমস্যা সমাধান করার জন্য সবারই দায়িত্ব, এবং উনি আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কোনো কাজ যদি আমাদের এই সরকার পসিবিলিটি যদি থাকে, মানে সম্ভব যদি থাকে, সেটাকে সমাধান করে দেবে। কিন্তু উনিও বলছেন যে এটা সম্ভব আছে, কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে। কিন্তু আমাদের যে গত টেট যতদিন নেওয়া হয়েছিল মানে অনেক বেশি সংখ্যক নেওয়া হয়েছিল। তো তার জন্য আজকে আমরা আবার আমাদের রাজ্যের মাননীয় এডুকেশন মিনিস্টার কাছে এসেছি। আমরা এখন আশাবাদী উনি আমাদেরকে অবশ্যই হেল্প করবেন, উনি অবশ্যই আমাদের কাজ সম্পূর্ণ করে দেবেন। কিন্তু গত রাত্রে আমরা একটা ভিডিও দেখেছি, উনি বলল যে মানে কী বলে আমাদের যে হাইকোর্ট স্টে করে রেখেছে। একজন ছেলে সন্তুষ্ট হয়ে যে পরীক্ষা চলাকালীন অবস্থায় মানে পরীক্ষার আগে উনি একটা হাইকোর্টের মামলাতে দ্বারস্থ করেছে। আর উনি নিজেও এখন যে লোকই কেস করেছিল উনি নিজেও কেস তোলার জন্য এখন মানে অকুল হয়ে পড়ছে। তো আমরা সবাই মিলে টিআরবিটি নিয়ে গিয়েছি, ওরা একই কথা বলেছে যার যে ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্ট দপ্তর ওটা দেখবে। তার জন্য আমরা এখন আশাবাদী, আমাদের বিশ্বাসটা এখনও যে উনি আমাদেরকে প্রতিশ্রুতি যে দিয়েছিল যে যদি পসিবিলিটি থাকে তাহলে সব কিছু কাজ করে দিতে পারবে। কিন্তু আমাদের সরকার যদি পসিবিলিটি যদি না হয় তাহলে দিতে পারবে না বলেছে। তো আমাদের পসিবিলিটি একদম জলের মতো পরিষ্কার দেখা যাচ্ছে। উনি একমাত্র বললো যে ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেম। তো আমাদের ফাইন্যান্স মিনিস্টার আবার বলেছে যে ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম নেই। তার জন্য যতক্ষণ আমাদের দাবি পূরণ না হয় আমাদের রাস্তাঘাটে দাঁড়াবো না। আমরা মানে কী বলো দিনের পর দিন আমরা আন্দোলন করে যাব, এটা আমাদের একদম সত্যবাদী। আগামীতে আমাদের পরীক্ষা আছে, আমাদের পরীক্ষা দিয়ে কোনো সম্পর্ক নেই। আমাদের কথা হচ্ছে আমাদের এসটিসিতে আমরা উত্তীর্ণ করেছি। অনেকে বলেছেন যে না আমাদের কোয়ালিটি চাই। কোয়ালিটি কাকে বলবো? যারা 2017-16 যারা পাস করেছে তাদের মার্কস স্কোর কত? তখন 45 দিয়ে পাস হতো। তো 45 দিয়ে যারা পাস করেছে তাদের কোয়ালিটি বলবো, তাদেরকে কী বলবো? তো আমাদের তো এখন 68 যারা এসটিরা আছে, এসসিদের আছে, আবার যারা এসসি ইউআর যারা আছে তাদের হচ্ছে 75 প্লাস হয়ে গেছে। আমরা ওদেরকে কোয়ালিটি বলবো না ইকুয়ালিটি বলবো, সবাই জানে। তো এটাই একটা কথা যে উনি যে বলেছিলেন আমাদেরকে যদি সম্ভব থাকে আমাদেরকে হেল্প করবেন রাজ্যবাসী। আমাদের যে প্রত্যেক মন্ত্রী এই কথা বলে দিচ্ছেন আমাদের।